সামাজিক হয়রানিও কিন্তু হয়েছে। অ্যাগেন এখানে স্টেজে যারা আছেন তারা জানেন। আজকে আমি তসলিমের পাশে বসা, অনেক বছর ধরে ভেবেছি যে তসলিমের সাথে যে ফোনেও কথা বলবো, ওর পাশে যে দাঁড়াবো, আমাদের ছবি যদি কেউ তুলে, এগুলোর মধ্যে যেতে চাইনি, জানি এগুলোর একটা রিপ্রকাশন হবে। এখন এটাও আমার জন্য উপর জিনিস। তসলিমের সাথে 2-1 বার দেখা হয়েছে 15 বছরে, আমি কখনো ছবি তুলতে যাইনি। শামা তো আমাদের সবার চেয়ে বেশি ফেস করেছে, যেহেতু পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসে। মানে তারা যখন সমস্যার মধ্যে, তখন এই সমস্যাও ফেস করছে যে তাদের পাশে কেউ যেতে চায়নি, তাই না? অনেক অনেক দিন মাস এরকম কেটেছে। সো সেটাও কিন্তু হয়রানি। এবং যখন আমাদের সত্য উন্মোচন করতে হবে, এই বিষয়গুলো নিয়েও সত্য উন্মোচন করা, যে হয়রানি যে একটা দৈনন্দিন এবং স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সবার জন্য। এবং ইন এ সেন্স সবাই এটার মধ্যে আমরা সবাই যারা শিকার হয়েছেন তারা না, কিন্তু অন্য সবাই কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত ছিলেন। আমি হয়রানির শিকার হলেও এবং হওয়ার কারণেও আরেকজন যখন হয়রানির শিকার হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে গেছি, অনেক ক্ষেত্রে এগিয়ে যাইনি, নিশ্চুপ থেকেছি। এটা স্বীকার করতেই হবে আমাদের, এবং এটাও সত্য উন্মোচনের একটা পাঠ। বাক স্বাধীনতা নিয়ে আমরা অনেক কথা বলেছি গত 5 মাস ধরে, যে হ্যাঁ এখন আমরা কথা বলতে পারছি, কিন্তু কিভাবে কথাগুলো বন্ধ করে দেওয়া হলো? সব তো ডিজিএফআই বা এনএসআই দিয়ে করা হয়নি, তাই না? অন্যরা করেছেন, মালিক পক্ষ করেছেন, আপনার বস যে সে করেছে, আপনার শিক্ষক হয়তো করেছে, আপনার আত্মীয় স্বজনও করেছে। কতজন আছেন এখানে হাত উঠিয়ে দেখাতে পারেন আমাদেরকে? আপনারা কখন অন্যকে বলেছেন যে এটা এখন না বলাই ভালো, দরকার নেই, অন্য সময় আলাপ করি, বা আপনাদের এই কথাগুলো শুনতে হয়েছে? সেগুলো সবই নর্মাল অবস্থা ছিল। আর আমরা এটা থেকে পুরোপুরি বেরিয়ে আসিনি, জ্যোতির্ময় ইঙ্গিত দিয়েছে, তাই না? এখনও আমরা একটা পরিস্থিতি অনেক কিছু বলতে পারছি, কিন্তু আমাদের সমাজে অনেকে আছে যারা অনেক কিছু এখন বলতে পারছে না, কারণ আমরা একটা বিভক্ত সমাজ, এটাও আমাদের স্বীকার করতে হবে। এবং এখনও আমরা এখানেও যারা বসে আছি, আমরাও যদি কিছু কিছু কথা বলি, কালকে মেবি শফিক ভাইয়ের নামে আসবে না, কিন্তু অন্য সবার নামে আসতে পারে যে ফ্যাসিবাদের দোষর আমরা হয়ে গেছি। ইটস কোয়াইট পসিবল, অ্যান্ড ইটস নট জাস্ট পসিবল, ইটস অলসো হ্যাপেনিং। সো এই পরিস্থিতির মধ্যে আসলে এরকম একটা কমিশন খুবই বেশি প্রয়োজন। আর আরেকটু জাস্ট নর্মাল হয়রানির কথা আরেকটু বলতে চাই, জাস্ট আমরা যাতে বুঝি যে আমরা কী চাইছি, মানে কী ধরনের সত্য এখানে উন্মোচন হবে। এক্সট্রিম কেসেস, অ্যাজ আই সেড, গণহত্যা, গুমের ঘটনা অবশ্যই এখানে আসবে, এগুলো একটা কেন্দ্র হয়তো বা, কিন্তু বাকি সব ঘটনাগুলো নিয়ে আসতে হবে। কারা কারা শিকার হয়েছেন? অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, এবং রাজনীতি করেন যারা, আন্দোলন করেছেন বিভিন্ন দলের সদস্য যারা, কিন্তু তার বাইরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন গত 15 বছর ধরে।